হ্যালো ফ্রেন্ড, আগে ভিউটা দেখুন, তারপর নয় বলছি কোথায় আছি। আমার সিধাসিধি যে রাস্তাটা দেখছেন, এটা কারসেং থেকে উঠছে। আর এই যে জায়গাটা দেখছেন সামনে, এই যে গেস্ট হাউসগুলো আছে, এই জায়গাটার নাম হলো চিমলি, মানে কারসেংয়ের চিমলি নামক একটি জায়গা। আর এইদিকে আমার ডান দিকে চিমলি মনেস্ট্রি, আর আমার বাঁহাতি রাস্তা সিধা চলে যাচ্ছে দার্জিলিং শিলিগুড়ি কানেক্টেড। এবার রইল এই চিমলির যে হোমস্টে তার বৃত্তান্ত। এটা হলো পাইন ট্রি হোমস্টে। সিক্স 294158 029 7583922579। এদিকেও হোয়াটসঅ্যাপ নাম্বার আছে 8343985167 8101955569। তাহলে এই হলো চিমলির অপরূপ দৃশ্য। এবার এই চিমলির যে হোমস্টেতে এই মুহূর্তে রয়েছি, পাইন ট্রি হোমস্টে, পুরো ভিডিওটা আপনাদেরকে দেখাচ্ছি। অ্যাকচুয়ালি আমরা যে টাইমটা এসেছিলাম তখন প্রচুর বৃষ্টি, আর দুপুর 1টা থেকে কারসেং পুরো ফগ জাস্ট দেখা যাচ্ছে না, তার সঙ্গে বৃষ্টি। এখন প্রচুর ঠান্ডা রয়েছে, কথা বলছি হয়তো বুঝতে পারছেন সকলে, তাও ভিডিওটা দেখাচ্ছি কারণ ফগিটা এখন এই মুহূর্তে জাস্ট কেটেছে, তো তাই আপনাদেরকে দেখাচ্ছি। এখানে টোটাল 2টো হোমস্টে আছে, দুটোতেই 2 বেড, মানে 4 জন শুতে পারবেন। টোটাল 4 জনের অ্যাকোমোডেশন। আর সেম এই নিচের যে হোমস্টেটা আছে, এটাও 2 জন 4 জনের অ্যাকোমোডেশন। কিন্তু যখন সিজন চলে বা ভিড়ের টাইমে, এটাতে ওনারা মিনিমাম 10 জন রাখে, মানে মাঝখানে হয়তো কোনো বেডের ব্যবস্থা আছে। এখানটা ওনাদের নিজেদেরই স্টিল চাষবাস হয়। আর হলো এখানে একটা ছোট্ট একটা গার্ডেন টাইপের করে রাখা। আমরা যে রুমটায় রয়েছি, তার উপর থেকে কারসেং এবং দার্জিলিং শিলিগুড়ির যে 360 ভিউটা পাবেন সেটা দেখাচ্ছি। এখনো পর্যন্ত যতটুকু সময় এখানে দিয়েছি সেই হিসাবে বলতে পারি, এই পাইন ট্রি হোমস্টের যে অনার ভদ্রমহিলা এবং ভদ্রলোক, দুজনেরই ব্যবহার অমায়িক এবং খুবই সুন্দর। আমাদের আসতে যেহেতু লেট হয়ে গেছে বা কনফার্ম ছিল না, তো যেই টাইমে আসি, এখানে আবার অন্য হোমস্টে উপরটা গেট দেওয়া আছে,
তো আমরা যেই টাইমে আসি উনি তখন বলেন ঠিক আছে আপনাদের দেরি হয়ে গেছে, যখন কনফার্ম ছিল না। কিন্তু দুপুরে এদের ন্যূনতম প্যাকেজ যেটা আছে ওটা উনিই বলবে। কিছুক্ষণ পর ওনার সঙ্গে কথা বলাচ্ছি সকলকেই। তো উনি সঙ্গে সঙ্গে ম্যাগি করে দিয়েছে 3 প্লেট। তার আগে ওয়েলকাম ড্রিঙ্কসের জায়গায় যেহেতু বৃষ্টিতে ভিজে গেছিলাম, সেই হিসাবে ওনারা কফি দিয়েছিল। যাই হোক, ওটা পরে আসছি। যেটা মেন দৃশ্য দেখুন, কার্সাংয়ের যে ভিউটা, সত্যি কথা বলতে এক অসাধারণ, জাস্ট অসাধারণ ভিউ। নিচের দিকে এখনও ফগি রয়েছে দেখুন। মানে আমি যখন 1টা নাগাদ কার্সাংয়ের নিচে ছিলাম, এতটাই ফগি ছিল বা এতটা ফগ ছিল, তার সঙ্গে বৃষ্টি, যে আমরা বাইক চালাতে পারছিলাম না। জাস্ট এখনও বাইরে এতটা হাওয়া বইছে যে জাস্ট কথা বলতে পারছি না। কিন্তু বাই চান্স যদি ওয়েদার খারাপ হয়, তো এই যে সুন্দর দৃশ্য, আকাশটা দেখুন, জাস্ট আকাশটা দেখুন, আনবিলিভেবল। মানে এক এক মুহূর্তে এক এক ওয়েদার চেঞ্জ হয়েছে, আজ তার সাক্ষী ছিলাম। একটার সময় ফগি হলো, 2টো-2:30 নাগাদ হালকা ঝিরিঝিরি বৃষ্টি হলো, তার মধ্যে ফগি চলছে, কিন্তু বাইক চালানো একদম দুষ্কর ছিল। ইন্ডিকেটার, হেডলাইট, ফগ সব চালাতে হয়েছে, তাও দেখা যাচ্ছে না। মানে এরম কন্ডিশন। তো এই মুহূর্তটার জন্যে ওয়েট করেছিলাম। আমি অন্যান্যদের ব্লগেও দেখেছিলাম এখানকার ভিডিওটা, যে এদের যে আপার হোমস্টের যে সামনে যে ছোট গার্ডেন করা আছে, সেখান থেকে পুরো নিচের শহরটাকে দেখা যাবে 360 ভিউতে। জাস্ট ভাবুন, ভিউ পয়েন্টটা দেখুন, খালি জাস্ট ভিউ পয়েন্টটা অসম। যারা এইদিকের ভিউটা দেখুন, যারা ব্যস্ত জীবনের থেকে একটু সময় বের করে একটু নিরিবিলির মধ্যে থাকতে চান, তাহলে অতি অবশ্যই রিক্রুটমেন্ট থাকবে আমার তরফ থেকে, যে তারা 1 বা 2 দিন চিমনির এই নিরিবিলি জায়গায় থাকতে পারেন, উপভোগ করতে পারেন, আর এরম সৌভাগ্যবান দৃশ্য দেখবেন। জাস্ট দেখুন, মন ভরে গেল। অনেকক্ষণ ধরে চেষ্টা করছিলাম যে কি করে এর বাইরের চিমলির এই পাইন ট্রি হোমস্টের বাইরের এই ভিউটা নেব। তো ভগবানের আশীর্বাদে কেটে গেছে, ওয়েদার পুরো ক্লিয়ার। কিন্তু কাল যেহেতু আমরা সারা রাত রাইড করে সকালবেলা পৌঁছেছি, এখানে পৌঁছাতে প্রায় 2:30, তাই আমরা আজকের স্টে করে গেলাম, কারণ শরীরের ভালো লাগছে না। তার চেয়ে বড় কথা, জানতাম না যে এরকম ওয়েদার দার্জিলিংয়ে। সেরকম মোটা জামা কাপড়ও নিয়ে আসেনি, জাস্ট রাইডিং জ্যাকেট, রাইডিং গিয়ার্স, রাইডিং জার্সি, ব্যাস এই সামান্য কিছুই। কারণ স্যাটারডে নাইট হঠাৎ প্রোগ্রামটা রেডি হয়েছে, তাই সেভাবে গুছিয়ে উঠতে পারিনি। হাতের সামনে যা পেয়েছি চলে এসেছি। এটা আমার আর পল্লবের, আমার সঙ্গে ফ্লো রাইডে থাকে। এটা আমাদের মনসুন রাইড 2। ঠিক আগের 17 তারিখ নাগাদ আমরা আর একটা সৌন্দর্য জায়গায় গেছিলাম, ওড়িশার কোরাপুট, যাকে দ্বিতীয় কাশ্মীর বলা হয়। আর সঙ্গে ভিজিট করেছিলাম দেওমালি, যাকে মিনি সুইজারল্যান্ড বলা হয়। তো ঠিক তার 1 মাস পরে চলে আসলাম কার্সাংয়ের এক অপূর্ব বৃষ্টি থেমে যাওয়ায় সন্ধেবেলায় একটু হাঁটতে বেরিয়েছিলাম কার্সাংয়ের আশেপাশের যে গাছপালা, যে পরিবেশ। তো যাই হোক, সামনেটার ভিউটা জাস্ট দেখুন। ये पाइन और रोडेडम एक साथ ना? पाइन और रोडेडम गाछ यहाँ ज़्यादा है? हाँ, अच्छा, इधर सब पाइन है ना दादा? इधर তো সব পাইন গাছ দেখুন, কত বড় বড়। আর
জাস্ট সন্ধ্যাবেলার ভিউটা দেখুন। তো আগের ভিডিওতে পাইন ট্রি হোমস্টেতে অনার্স উনি যে ফিমেল পার্সন মানে ভদ্রলোকের ওয়াইফকে কিছু কথা জিজ্ঞেস করেছিলাম, উনি পারফেক্ট কিছু বলতে পারিনি, কারণ ওনার হাজব্যান্ডই সব দেখাশোনা করে। আমরা উপরে হোমস্টেতে আছি আর আমাদের বাইক এখানে পার্কিং করা আছে, নিশ্চিন্তে ওনারা আছে। যখন আগের ভিডিওতে তো পুরোটাই দেখিয়েছি, বাইরের ওই সুন্দর দৃশ্য 360 দৃশ্য, ফগি দৃশ্যটা, ওয়েদার তখন এক ছিল আর এখন দেখুন। এই জন্য বলে পাহাড় নির্জন, সত্যি কথা। আর প্রকৃতির যে এই যে রূপ, মানে একটা সময় ফগি, দুটো বাজে তখন ঝিরিঝিরি বৃষ্টি, 3টে নাগাদ ফুল ফগি, আর সেরম ঝেড়ে বৃষ্টি, বাইরে না ছবি না একটা ভিডিও, যাই হোক কিছুই তোলা হয়নি। তো এই পাইন ট্রি হোমস্টের বাকি বৃত্তান্তটা আমি পাইন ট্রি হোমস্টের যে অনার আছে ওনার সঙ্গে জেনে নিচ্ছি। আর বাইরের পজিশানে এনাদের এটা দোকান। যারা ছোটো ছোটো বাস নিয়ে ট্যুর করে থাকেন তারা যদি ভিডিও দেখেন তাহলে এই চিমলির এই সামনেটুকু জায়গায় বেশ অনেকটাই জায়গা আছে, এখানে আপনারা গাড়ি পার্কিং করতে পারেন। আগেই বললাম বাঁদিকে মনেস্ট্রি, ডান দিকে দার্জিলিং শিলিগুড়ি কানেক্টেড, আর এদিকে सीधा कारसेंग। दादा गुड इवनिंग। हाँ गुड इवनिंग। आपका होम स्टे का नाम क्या है? पाइन ट्री होमस्टे। पाइन ट्री होम स्टे। ये कितना दिन हुआ? ये मैं 3 साल हुआ। 3 साल हुआ। नया नया लग रहा है। आपका होम स्टे का व्हाट्सएप नंबर दे दीजिए थोड़ा। मेरा होम स्टे का व्हाट्सएप नंबर है 6294158029। पहले बात हम सुजित। मेरा नाम पसांग है। पसंद है। दूसरा बात पकड़ लीजिए, यहाँ 10 आदमी घूमने आए, तो सिर्फ तो होम स्टे अगल बगल जो देखा, अगर यहाँ से वो लोग चाहेंगे हम साइड सीन में जाएंगे, तो यहाँ कुछ गाड़ी का व्यवस्था है? हाँ मिलेगा, गाड़ी तो बहुत सारा है, मिल जाएगा। मतलब कोई यहाँ से मतलब सुबह निकल जाएगा फिर शाम को यहीं आके रहेगा, मतलब दार्जिलिंग जाए चाहे कहीं पर ही जाए, मतलब गाड़ी भाड़ा मिल जाए। तो गाड़ी भाड़ा ऐसा यहाँ क्या वो स्पॉट का हिसाब से होता है ना किलोमीटर? नहीं, स्पॉट के हिसाब से होता है। मिनिमम भाड़ा 2000 लेगा साइट सीन का। अच्छा, पूरा साइट सीन घुमा। मतलब कितना बजे से कितना बजे तक? आपको कितना सुबह 10 बजे निकलना चाहिए। अच्छा अच्छा, आपका होम स्टे का जो प्राइस है भाड़ा ओके फिक्स रहता है ना सीजन वाइज चेंज होता है? नहीं, सीजन वाइज चेंज होता है। ऑफ सीजन में कम आपका बेस्ट सीजन कौन सा है? बेस्ट सीजन अभी अक्टूबर से शुरू होगा। अक्टूबर से शुरू होगा। और ये मानसून सीजन में कैसा चलता है? मानसून सीजन में तो उतना सीजन ऑफ रहता है। तो इसका भाड़ा अभी का भाड़ा कितना लेते हैं आप? इसका तो लास्ट अभी B2B भाड़ा 1200 करके। अच्छा, सीजन तो में 1500 रहता है। और आपका जो भी पैसा होता है सीजन वाइज जो चेंज होता है, जो भी होता है 1200-1500 अलग बात है। तो इसका अंदर तो आपको फूडिंग लॉजिंग सब फिक्स देना पड़ता है। तो क्या क्या देते हैं आप लोग? सुबह आपको लंच हो गया, सुबह ब्रेकफास्ट लंच। ब्रेकफास्ट में क्या क्या देते हैं? ब्रेकफास्ट में रोटी, पूरी, सब्जी। अच्छा, आप रोटी लेंगे ओके, तो कस्टमाइज चॉइस है। रोटी लेंगे तो रोटी, पूरी लेंगे तो पूरी। दोपहर में में अंडा करी, राइस, सब्जी, दाल, पापड़। और आपका शाम का स्नैक्स में पकौड़ा और चाय। रात को डिनर में चिकन मिलेगा। रोटी खाना तो रोटी, राइस खाना तो राइस। कस्टमाइज चॉइस। अगर कोई कस्टमर को एक्स्ट्रा कुछ चाहिए, जैसे हम नीचे देखा बारबेक्यू का बोनफायर का सिस्टम लगा हुआ है। अभी बारिश के लिए नहीं हुआ, नहीं तो हम लोग भी करते, वो अलग बात है। बोनफायर के लिए आप लोग क्या अलग से पैसा देते हैं? हाँ, वो तो अलग से चार्ज करेंगे। कितना? 1 घंटे का 500 लेते। 1 घंटे के 500 और 500 का अंदर का चिकन रहता है? नहीं, चिकन एक्स्ट्रा करना पड़ेगा। चिकन एक्स्ट्रा लेना पड़ता है। 1 किलो चिकन का दाम कितना लेते हैं? 1 किलो चिकन बारबेक्यू का 800 है। मतलब 500 और 300? हाँ ना, 500 और 800? बोनफायर का अलग है। 1 घंटे का 500 बोनफायर, आग जलाने का वो अलग हो गया। और अच्छा। बारबेक्यू होता है ना जो चिकन का, अच्छा, वो अलग होता है।
मसला फसला 800 देके 800 रुपया। हाँ, और बारबेक्यू वही तो बारबेक्यू 800। बोनफायर बोनफायर वो 500। मांग चिकन आप लोग का चिकन देके 500। हाँ, अच्छा चिकन देके 500 जो हम लोग ऑर्डर दिया हाँ, आधा किलो। हाँ, थैंक यू वेरी मच। ठीक है सर। अगर आप अगर रिक्वेस्ट कर सकते हैं तो मेरा जो फॉलोअर्स है जो भी देखते हैं हाँ। आपका लोकेशन परफेक्ट लोकेशन अब बता दीजिए यहाँ पर। ये परफेक्ट लोकेशन है, करसंग से 10 किलोमीटर ऊपर आना पड़ेगा। करसंग नीचे ऊपर 10 किलोमीटर आना पड़ेगा चिमनी 6 माइल आना पड़ेगा। और चिमली जो मेन है हाँ, वहाँ से वहाँ से 6 माइल, हाँ, 6 मतलब करसंग से 10 किलोमीटर ऊपर चिमनी और फिर चिमली से 6 किलोमीटर नहीं 2 किलोमीटर 2 কিলোমিটার আন্দার। अंदर। তাহলে আপনারা এনার কথা বুঝতেই পারলেন। আর যে লোকেশনটা কোথায়, এই হলো লোকেশন। এখানে যারা গাড়ি আনবেন 4 চাকা আনবেন তারা তো এখানে রাখতেই পারবেন, দেখতেই পাচ্ছেন। আর আশা থেকে যতটুক যা ব্যবহার পেয়েছি সত্যি এনারা খুবই ভালো, খুবই ভালো। টাইম মতো সার্ভিস যেটা বলা হচ্ছে সেটা দিচ্ছে। তো খুবই ভালো লাগলো যতটুক টাইমে এখানে সময় এক্সপেন্ড করেছি, খুবই ভালো লাগলো এনাদেরকে। অ্যাকচুয়ালি এই যে হোমস্টেটা এখানে কোনো মানে আমি যা দেখলাম যে এখানে কোনো স্টাফের ব্যাপার নেই, এনারা নিজেরাই চালান। তো এই জন্যেই খাবার দাবার থেকে শুরু করে পরিষেবা সব কিছুটাতেই একটা আত্মীয়তার ভাব থাকে। হয়তো আমরা দুজন আছি বলে সেরকম সার্ভিস না, এনাদের কথা শুনেই কিন্তু মনে হচ্ছে যে এনাদের ব্যবহার খুব ভালো। ও আরেকটা কথা বলে রাখি, সর্বনিম্ন এখানে 8 জনের ক্যাপাসিটি। আর যদি ফ্যামিলি আসে কম ওনাদের বক্তব্য অনুযায়ী যদি অ্যাডজাস্ট করতে পারেন তাহলে ওটা মানে 2 2 4 10 জন টোটাল রাখবে ওরা সিজনে। এই হলো আমাদের রুম। একটু আগাছালা হয়ে গেছে, আমরা এখানে